দুর্দান্ত একটা নিরামিষ চচ্চড়ি, তাও আবার মশলা ছাড়া। হ্যাঁ, কোনো রকমের বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই। দুর্দান্ত স্বাদ, সম্পূর্ণ নিরামিষ ভাতের সাথে খাওয়ার জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ভাতের সাথে খাওয়ার জন্য দুর্দান্ত একটা সম্পূর্ণ নিরামিষ চচ্চড়ি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমি রুটির সাথেও খুবই প্রেফার করি। আসুন দেখে নেওয়া যাক এই দারুণ হেলদি টেস্টি রেসিপিটি কী করে বানানো যায় সহজ পদ্ধতিতে। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। রেসিপিটা সর্ষের তেলেই করবেন। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 40 থেকে 45 সেকেন্ড ফোড়নটা গরম হতে দিন। যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দিন দুটো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে। আলুটাকে দিয়ে প্রথমে মিনিট খানেক সময় নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণ কুমড়ো। আলুর সাথে সামঞ্জস্য রেখেই কুমড়োটা কিন্তু এখানে কাটা হয়েছে। আর কুমড়োটা দিয়ে আলুর সাথে মিশিয়ে আবারও মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা এখানে ভেজে নিচ্ছি। এরপর যে সবজিটা আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে ঝিঙে। একটা মাঝারি সাইজের ঝিঙে খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। আর ঝিঙেটাকে দিয়েও সেম পদ্ধতিতে এখানে আমরা নেড়ে চেড়ে নিচ্ছি আলু কুমড়োর সাথে ওই 1 মিনিট সময় ধরে। আলু কুমড়ো ঝিঙে হয়ে গেল। এরপরেতে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বেগুনের অর্ধেকটা। আলু কুমড়োর সাথে সামঞ্জস্য রেখে এটারও শেপ করা হয়েছে। একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, তাতে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে। আর তারপর হালকা একটু নাড়িয়ে নিলাম, মোটামুটি মিনিট খানেক থেকে মিনিট দেড়েক সময়। ড্রাই স্পাইসেসের মধ্যে পড়বে শুধু 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে আবারও এটাকে মিনিট 2 থেকে 3 সময় নিয়ে কষিয়ে নিন। দেখুন কতটা মজে গেছে সবজিটা, অনেকটা কিন্তু নেমে গেছে। এরপর দিয়ে দিন মেন উপকরণ। এখানে মেন উপকরণ হচ্ছে পুঁই শাক। মোট 200 থেকে 250 গ্রাম পুঁই শাক ভালো করে কেটে বেছে ধুয়ে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডগা মানে ডাঁটা এবং পাতা সমেত। পাতাগুলোকে বেশি করে কিন্তু কুচাবার প্রয়োজন নেই। পুঁই শাকটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিন। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য অপেক্ষা করুন। দেখবেন পুঁই শাক থেকে প্রচুর পরিমাণ জল বেরিয়ে এসেছে। দেখুন 4 মিনিট পরে ঢাকনাটাকে খুললাম, পুঁই শাক থেকে ঠিক কতটা জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা কিন্তু মাস্ট, অতি অবশ্যই দেবেন, নাহলে শাকের সেই স্বাদটা কিন্তু আসবে না। দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে 4 মিনিট অপেক্ষা করুন, মিডিয়াম টু হাই ফ্লেম। জল কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। সবজিটা কিন্তু সেদ্ধ হয়েছে, জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। সবজিটা একদম সেদ্ধ হয়েছে এবং ডগাগুলোও তাই। এবার এটাকে শুকিয়ে নেওয়ার পালা। নেড়ে ছেড়ে এটা মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একদম শুকিয়ে ফেলুন, নাহলে শাক থেকে জল বেরোতে শুরু করবে আর তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। যখন দেখবেন একদম ড্রাই হয়ে গেছে, অফ করে দিন ফ্লেমটা। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পে শেখা লেখার চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।